একজন কালো মানুষের জীবনের দাম কত, তোদের থামাতে কত লাগবে? পল শেষ চেষ্টা হিসেবে দরদাম করতে শুরু করে। প্রতি মানুষের জন্য 10,000 টাকা। কিন্তু অফিসার কোনো কথা না বলে সরাসরি বন্দুক বের করে ফেলে। পল আর দেরি করেনি, নিজের পরিবারকে বাঁচাতে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেয়। ঠিক তখনই তার চোখ পড়ে মাটিতে পড়ে থাকা অসহায় কালো মানুষগুলোর দিকে। পলের সেটা সহ্য হলো না। সে নিজের পকেটে থাকা সব টাকা বের করে সবাইকে বলে যাদের কাছে যা দামি জিনিস আছে সব তাকে দিতে। কিন্তু এতেও টাকার পরিমাণ যথেষ্ট হচ্ছিল না। তখন পল অফিসারকে কথা দেয় পরে সে তাকে আরো 1 লাখ টাকা দেবে। অফিসারও বুঝেছিল এই মানুষগুলোকে মেরে তার বিশেষ লাভ নেই, তাই সে পলের প্রস্তাবে রাজি হয়ে যায়। এটাই ছিল পলের প্রথম মানুষ বাঁচানো। সে সবাইকে হোটেলে নিয়ে যায়, ম্যানেজার হিসেবে নিজের ক্ষমতা ব্যবহার করে তাদের থাকার ব্যবস্থা করে দেয়। তারপর সেফ খুলে 1 লাখ টাকা বের করে অফিসারকে দিয়ে দেয়। কিছু সময়ের জন্য বিপদ কেটে যায়, কিন্তু এক রাতে ঘুমের মধ্যেই হঠাৎ পলের চোখ খুলে যায়। তার মুখের সামনে বন্দুক তাক করা। ওঠো, সবাই বের হও, বিদ্রোহীরা হোটেল খালি করার আদেশ দিয়েছে। পল খুব ভালো করেই জানতো হোটেল থেকে বের হওয়া মানেই মৃত্যু। সে সঙ্গে সঙ্গে বেলজিয়ামে থাকা নিজের বসকে ফোন করে। কাকে ফোন করলে ওদের থামানো যাবে? ওপাশ থেকে জানানো হয় ফরাসি সেনারা সরকারকে সমর্থন করছে। কিছুক্ষণের মধ্যেই বিদ্রোহীদের পিছু হটার নির্দেশ আসে, কিন্তু পল বুঝেছিল এই নিরাপত্তা বেশিক্ষণ থাকবে না। তাই সে দ্রুত সবাইকে বলে বিদেশে থাকা আত্মীয়দের ফোন করতে। ওদের বলো যদি তোমাদের ছেড়ে দেয় তাহলে তোমরা মারা যাবে। সবাই কান্না ভেজা কণ্ঠে নিজের আপনজনদের ফোন করতে শুরু করে। অবশেষে শান্তিরক্ষী বাহিনীর পক্ষ থেকে খবর আসে কিছু শরণার্থীকে বের করে নেওয়া হবে। যাদের নাম ডাকা হচ্ছিল শুধু তারাই যেতে পারবে, বাকিদের সেখানেই ফেলে রাখা হচ্ছিল নিজেদের ভাগ্যের ওপর। পল গাড়িতে উঠতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে পেছনে তাকায়। ওই অসহায় মানুষগুলোর দিকে তাকিয়ে সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে পালাবে না, সে এখানেই থাকবে আর শেষ পর্যন্ত তাদের বাঁচানোর চেষ্টা করবে।